জাহান্নামের ফেরেশতা মাওলানাকে শিকল লাগাও, শিকল লাগায় কে জাহান্নামে দিয়া দাও। মানুষকে মজার মজার বয়ান করছে, নিজে আমল করে নাই। মানুষকে তাকওয়ার বয়ান করছে, নিজের মধ্যে তাকওয়া নাই। এই হাফিজুর রহমান, তোরে সবাই সম্মান দিয়া চেয়ারে বসাইছে, তোরে সবাই ভালো বক্তা কয়, কিন্তু আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো। আল্লাহ জানেনি? ও মাওলানা, মসজিদের ইমামতি করছো, মানুষ জানে তুমি ফু দিলে পেট ব্যথা ভালো হয়, কিন্তু আমি জানি সারাটা রাত স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের করো নাই। মোবাইল দেখে দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করছো, কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলবে ধর এই মাওলানাকে জাহান্নামে ঢুকায় দাও। 3 নাম্বার ব্যক্তি দানবীর। বহু মানুষের ফকির বানায় তোরে ধনী বানাইছি, করছো কি? আল্লাহ মাদ্রাসা করছি। মানুষ তো তাই জানে, কিন্তু আমি তো জানি তোরে আলহাজ না দিলে তুই কষ্ট পাইতি, পোস্টারের নাম না দিলে কষ্ট পাইতি। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, মাদ্রাসা করে দিছি আমি। মসজিদে দান করছো 50,000, চাপাবাজি করছো, পুরো মসজিদ আমি করে দিয়েছি। নাই এরকম? মাইকে নাম উচ্চারণ না করলে ভালো লাগতো না, এরকম নাই? দান কইরা মাইকে নাম কেন কয় না, একটা টাকা ফিরাইয়া দাও, এরকম বেদ্যব আছে না নাই? বড় কঠিন হালাত। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা। আল্লাহ শেষে বলবেন ওর অন্তর বড় নষ্ট, একে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে দাও। এবার বুঝেন আমগো উপায় কি? শহীদ জাহান্নামী, আলেম জাহান্নামী, দানবীর জাহান্নামী, আমগো উপায় কি? যারা সুদ খাইতেছেন আপনাদের কি হালাত? 24টা ঘন্টা আপনার আম্মাজানের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে সেকেন্ডে 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 জেনার গুনাহ লেখা হচ্ছে, আপনার খবর নাই। মইরে গেল তো এই গুনাহ কানে আসলে ওই সন্তান তো পারে না, মইরে